হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? তো বল, আগের দিন তোমাদেরকে এই ব্যবস্থা ভীম মেলার দিনের বেলার ভিউ দেখেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানকার রাত্রিকালীন ভিউ। তোমরা সামনে মন্দিরটা দেখতেই পাচ্ছ, আর এই মন্দিরের যে প্রতিষ্ঠা পুকুর, সেই পুকুরে একটা বিশাল বড় ফোয়ারা করা হয়। এখন বাজে প্রায় 8:30। আজকে রবিবার, আর রবিবারের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, কত মানুষের ভিড়। আর এখানে তো দেখতে পাচ্ছ এই পুকুরের চারপাশে কত দোকানদানি বসেছে, আর প্রচুর পরিমাণে মানুষের ভিড়। আর এই হচ্ছে সামনে মূল টেজ, আর এই হচ্ছে মূল যে মন্দির দেখতে পাচ্ছ, লাইট টাইট জ্বলে গেছে রাত্রে, কত অসাধারণ লাগছে। আগের দিন তো তোমাদেরকে দিনের বেলার ভিউটা দেখেছি, এবং আজকে তোমাদেরকে এই রাত্রিকালীন ভিউটা দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সেই ছোটো ছোটো ছেলেদের যে কুমির খেলনা, সেই খেলনা বিক্রি হচ্ছে, এবং এখানে মাখা সন্দেশ বিক্রি হচ্ছে। আর সামনে মূল স্টেজে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তো চলছেই। আর এখানে ছোটো ছোটো ছেলেদের যে লঞ্চ জাহাজ, সেই জাহাজ বিক্রি হচ্ছে, নৌকো। আর এখানে সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ, কত সুন্দর। আর এই যে সামনে কত মানুষের ভিড়, শুধু দেখো ভক্তদের ভিড়। এবং সামনে মন্দিরের ভেতরে চলছে ভীমজিউর সন্ধ্যা আরতি। সমস্ত দর্শকদের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, এবং এই হচ্ছে মূল টেজে দেখতে হচ্ছে কত অসাধারণভাবে সাজানো হয়েছে। এবং এখানে মানুষের শরীরে রক্ত দেওয়ার যে উপকার, সেই উপকার সম্বন্ধে মানুষকে বোঝানো হচ্ছে। তো চলো আমরা এখন মূল মন্দিরের ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভীমজিউর সন্ধ্যা আরতি। সামনে তোমরা দেখতেই পাচ্ছ ভীমজিউর মিষ্টি মুখের দর্শন, অসাধারণ লাগছে দেখতে। এখন বাজে প্রায় 9টা, 9:30 মতো। এখন চলছে সন্ধ্যা আরতি, আর এই সন্ধ্যা আরতির সময় ভক্তদের ভিড় দেখো। মন্দিরের ভেতরে প্রায় 100 ভক্ত ঢুকে এসেছে, এবং ভীমজিউর কাছে তাদের মনস্কামনা প্রার্থনা করছে। এই ভিডিওটা আমি করেছিলাম রবিবারে, আবার রবিবার আসতে চললো, একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা ছাড়তে। এখন ভীম পুজো শেষ হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে রাখছি, কারণ ভীমজিউর যে রাত্রিকালীন দর্শন বা রাত্রিকালীন যে মেলা, সেই মেলাটা তোমাদেরকে আমি দেখানোর জন্য এই রাত্রে পৌঁছে গেছি। আর এখন চলছে ভীমজিউর রাত্রিকালীন সন্ধ্যা আরতি। তো চলো এই সন্ধ্যা আরতির কিছু অংশ তোমাদের জন্য। আর এখন আমি চলে এসেছি ভীমজিউর মেলার মধ্যে যে রাইডের সেকশানগুলো বসেছে, সেই রাইডের সেকশানের কাছে। এখানে বেশ কিছু ছোটোদের রাইড বসেছে, বড়দের রাইড বলতে ওই ব্রেক ডান্স, ওই রাইডটাই বসেছে। আর সেরকম কোনো রাইড আমি দেখতে পাচ্ছি না। রাইডের সেকশানের এখানটায় তো প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। বিশেষ করে ছোটোদের রাইডগুলো বেশি বসেছে, তো তাই জন্য ছোটো ছেলেরা প্রচুর ভিড় জমাচ্ছে এখানে। আর এই মেলার মধ্যে একটা ইতিহাস রয়েছে, খাবারের ইতিহাস। এই মেলাতে ছাট মুড়ি বিক্রি হয়, প্রচুর বিখ্যাত, এবং এই মেলা ছাট মুড়ি নামেও বিখ্যাত বলতে পারো। সেই ছাট মুড়ি তোমাদেরকে আমি দেখাবো। আর এখন আমি চলে এসেছি এখানে যে খাওয়ার দোকানগুলো বসেছে, বিশেষ করে চাউমিন, ঝুড়ি ভাজা এবং জিলেপি, সেই সব দোকানগুলো। এবং ছাট মুড়ি যে দোকানটায় বসেছে, এই যে সামনে একটা দোকান রয়েছে, এই দোকানটা আমি তোমাদের দেখাবো। এবং ঠিক এর পিছনে আরও অনেক দোকান রয়েছে, তো সেখানে হয়তো যেতে পারবো না, কারণ এত পরিমাণের ভিড়। আজকে এখান থেকে আমাকে বাড়ি যেতে হবে, না হলে অনেকটাই দেরি। এই মেলায় বিখ্যাত হচ্ছে ছাট মুড়ি। দিদিভাই, ছাট মুড়ি কত করে এখন? কে আছে বলবে, কে আছে? ছাট মুড়ি কত করে? 20 টাকা করে, জোরে বলবে। ছাট মুড়ি 20 টাকা। আর এই মেলায় ছাট মুড়ি তো বিখ্যাত। এটা কত বছর ধরে চলছে? 100 বছরের বেশি। মানুষজন খাচ্ছে, প্রচুর খায়। আরো আছে। তো এইখানে দেখতে পাচ্ছ একটা দোকান রয়েছে, এই যে ছাট, এবং বিভিন্ন রকমের মাংস রয়েছে বলছে। উপাসে আরো অনেক দোকান রয়েছে, এবং লোকজন বলে থাকে যে এই মেলা নাকি, এই ব্যবস্থা ভীম মেলা নাকি ছাট মুড়ির জন্য বিখ্যাত। এখন আমি এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এবং বেরিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম মাটির কিছু মূর্তি, ঠাকুরের মূর্তি, এবং কি আরও বিভিন্ন ধরনের মূর্তি তোমরা এই মেলার মধ্যে পেয়ে যাবে। প্রত্যেক বছরই এই মূর্তি দোকানটা আসে এখানে। তো বস, এই ছিল ব্যবস্থা ভীম মেলা রাত্রিকালীন ভিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন কাজে। আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে।